মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, মুহাম্মদ আল্লাহর নবী। কোনো সন্দেহ নাই, গোটা বিশ্ব মিলে তার মোকাবেলা করতে পারবে না। মুসলমান পূজার বিষয় হলো একজন আলেম। এই পাওয়ার কোত্থেকে পাইল? তিনি তো আসমানি কিতাবের আলেম। জোরে বলুন ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম কয় তুমি অস্ত্র দিয়ে যা পারবা না, একজন আলেম যদি দুইটা হাত আল্লাহর কাছে তুলে তোমার হাজার অস্ত্রের চাইতেও তার হাতের পাওয়ার অনেক বেশি। इस्लाम के इस मरकज से हुए तक़दीस आया आज़ादी की, इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है सौ बार आज़ादी की, इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है। এবার আল্লাহর পয়গম্বর কি ডাক দেয়া বলে, মুহাম্মদ মাফ করে দাও, আমার বুঝতে বাকি না। এখান থেকে আগুন আমাকে গ্রাস করে আর সামনের দিকে অগ্রসর হব না। আমাকে তুমি ক্ষমা করে দাও। রহমতে আলাম কখনো নিজের জাতের জন্য কারোর কাছ থেকে প্রতিশোধ নেন নাই। মান তাকামা লিযাতিহি, মান তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযাতিহি কাত। আল্লাহর নবী বলেন যাও যাও ক্ষমা করে দিলাম, কাউকে বলবো না। সামনে গিয়ে বড় শয়তানের সাথে দেখা। হ্যালো আবু জাহেল। আবু জাহেল সুরাকাকে ডাক দেয়া কয়, সুরাকা কোন রেজাল্ট আছে, কোন খবর আছে? সুরাকা বড় খবর আছে। এক সাথী भी ना ठहरेगा जिनका वादा आ गया, एक साथी भी ना ठहरेगा जिनका वादा आ गया, जी के जी में ही रहे আরমান সারা চল বসে। যাচ্ছি যাব, কাজ করতেছি করব, ইবাদত বন্দেগী করতেছি করব, হতে হতে দেখা যায় ডাইনে নাই বামে নাই, সব বন্ধুরা চলে গেছে। সুরাকা ইবনে মালিক ইবনে জুশুব আবু জাহেলকে ডাক দেয়া বলেন, আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতা লি আমরিন তুওয়াদিন তাসুকু কাওয়াদিন। সুরাকা বলতেছে, আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লি আমরিন জুওয়াদিন তাসুকু কাওয়াইন, আলিমতা ওয়া লাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান, আলিমতা ওয়া লাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান রাসূলুন বিবুরহানিন ফামান দা ইউকাবিমুহু। আল্লাহু আকবার। সুরাকা ডাক দেয়া বলে, এ আবু জাহেল, পাথরের মধ্যে আমার গুড়ার পাউটা দেবে যায়, একটা পর্যায়ে ওখান থেকে ধোঁয়া বের হয়। আবার বুঝতে বাকি নাই রে, আগুন জাহান্নামের আগুন চলে আসছে। কোন রকমে মাপ চায় আবার শোনাও রাখো, শুনে রাখো। আবু জাহেল, আলিমতা ওয়া লাম তুশাক্কি, তুমি যদি ঘটনাটা নিজে দেখতা তাইলে তোমার ইয়াকিন হয়ে যাইত বিআন্না মুহাম্মাদান রাসূলুম বিবুরহানিন ফামান দা ইউকাবিমু। মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, মুহাম্মদ আল্লাহর নবী। কোন সন্দেহ নাই, গোটা বিশ্ব মিলে তার মোকাবেলা করতে পারবে না। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। हम खालिद दर्रार की अज़मत का निशा है, हम खालिद दर्रार की अज़मत का निशा है।
हम कासिम महमूद की गैरत का निशा है। কথা বলেন ঠিক কিনা? উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহি কদ জামাআতনা ইয়া জারিরাল মাজাদ। আমাদের আকাবেররা ইংরেজের রক্ত চক্ষুকে পরোয়া করে নাই। কথা বলেন ঠিক কিনা? আরে ওরাই সাহস করেছে বলেই তো আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজ বিজয়ের মাসের মতো 16 ডিসেম্বর বিজয়ের নিয়ামত পেয়েছি, আর না হয় বিজয়ের নিয়ামত আমাদের কপালে জুড়ত। है आज़्म हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारी है आज़्म हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारी शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार हाय इल्म गुनर का गहवारा तारीख का वो शेह पारा है। अल्लाह वालाদের পোশাক আশাক সুন্নতি লিবাস, এটার মধ্যে অনেক বরকত আছে। কথা বলে এই পোশাক পরে যেখানে সেখানে যাওয়া যায় না। এগুলো হলো আল্লাহ ওয়ালাদের পোশাক, সুন্নতি লিবাস। এরা পোশাক পাল্টাইছে, খেলা হবে, ড্রেস পাল্টাইছে। কিন্তু আসমানের মালিক বলেন যেহেতু তোমরা মুসা নবীর ড্রেসটা গায়ে লাগাইছো, আমি আল্লাহ তোমাদের ঈমানের ড্রেস কলবের মধ্যে শোনাই। সোহাগা দ্বিতীয় পর্যায়ে নবীর সঙ্গে শিষ্টাচার রক্ষা করছে, আদব রক্ষা করছে। ইম্মা আন তুতিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকি। জাদু কি আপনি আগে দেখাবেন না আমরা দেখাবো? এটা নবীর সঙ্গে আল্লাহ পয়গম্বরের সঙ্গে আদব রক্ষা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় এখন তো আরো কাম বানায় ফেলাইছে, এখন তো এটা কাতি হয়ে গেল, তোমাদের ঈমান আনাটা এটা আমার পক্ষ থেকে ফাইসালা হয়েছে। লম্বা ঘটনা, আমি সেই ঘটনা বলে সময় নষ্ট করব না। কোরআনে আল্লাহ বর্ণনা করছেন বা আসলো কি, আল্লাহর নবী বললেন ক্বালা বাল আলকু, তোমরাই দেখো। এরা যখন গোটা ময়দান সাফ আর সাফ, হযরত মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, এক লোকমায়ে সব সাপ খায় ফেলাইছে। যারা পূজার এরা তো বুঝা ফেলাইছে, কিন্তু বিশ্ব সন্ত্রাস ফেরাউন বুঝেন, জাদুকররা পূজা ফেলাইছে যে না এটা জাদু নয়। জাদু বিদ্যার একটা লজিক আছে। একজনের জাদু আরেকজনের জাদুকে দুর্বল করতে পারে, নির্মূল করতে পারে, সাময়িকের জন্য পরাস্ত করতে পারে, কিন্তু একেবারে গ্রাস করে খেয়ে ফেলা এটা হয় না। সুতরাং ওরা বুঝা ফেলাইছে, এই জন্য ওদের সিজদায় পড়তে দেরি হয়। قالوا آمنا برب العالمين رب موسى وهارون। সমস্ত জাদুকররা সিজদায় পড়ে গেলেন। তাদের একটাই স্লোগান, কালু আমান্না বিরব্বিল আলামিন। না না, এটা কোনো জাদু নয়, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। জাদু একজনের জাদু আরেকজনের জাদুকে দুর্বল করতে পারে, সাময়িক পরাস্ত করতে পারে, গিলে খাইতে পারে না। এই লাঠি ছাড়ার পর সাপ হয়ে গেল, আর এক লোক মায়ের সবগুলোকে খেয়ে ফেললো। দেরি হয় না, সবাই মাঠের মধ্যে সিজদায় পড়ে স্লোগান একটাই, কালু আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন।
ইমানদার হয়ে গেলাম আমরা। রব্বুল আলামিন যিনি, এই ফেরাউন তোর রবকে লাথি মারলাম, তালাক দিলাম, আমরা রব্বুল আলামিন যিনি, গোটা জাহানের যিনি রব, তার উপর ঈমান নিয়ে আসলাম, যিনি মুসা এবং হারুনের রব। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন ঘটনা ওই আগত থেকে, শুরু থেকে ঘটনার সূত্রপাত যখনই জামা পাল্টাইছে, যখনই মুসা পয়গম্বরের ড্রেস লাগাইছে, আল্লাহ আসমান থেকে তখনই ঈমানের ড্রেসের ফয়সালা করে দিয়েছে। উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমি নেককার নয়, কিন্তু আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি, আল্লাহওয়ালাদেরকে মহব্বত করি, যেন আল্লাহ তাদের সাথে আমাকেও জান্নাতের মেহমান বানায়। ঠিক তদ্রূপ হযরত সুলাইমান পয়গম্বরের ঘটনা, অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। হযরত সুলাইমান পয়গম্বর যখন হুদুদকে বলল, ক্বালা সানানজু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, সত্য বললাম না মিথ্যা বললাম, চিঠি দেয়া পাঠাই না। নবীদের চিঠি লম্বা হয় না, শর্টকাট চিঠি হয়। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। চিঠি লিখলাম, বিলকিসের কাছে চিঠি লিখলাম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি পাওয়া পড়ে দেখবা, আল্লাহ তাআলু আলাইহি। এখানে মাস্তানি করো না, অস্ত্রের মহড়া দেখায় না, অস্ত্রের জমজমানি দেখায় না। যদি মঙ্গল চাও তাহলে তুমি সহ সবাইকে নিয়ে মুসলমান হয়ে আসো। সুবহানাল্লাহ। এইগুলো চিঠির মজমুন, চিঠির বিষয়বস্তু। হুদহুদ পাখি নিয়ে বিলকিসের কুলে ফেলাইলেন। বিলকিসের পায়া কি মন্তব্যটা করছে, ক্বালা ইয়া আইয়ুহাল মালাক ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। কিতাবের সিফাত লাগাইছে কারীম দিয়ে, যে এই যে চিঠিটা আসছে এটা কোনো সাধারণ চিঠি নয়, এটা একটা সম্মানিত চিঠি, পয়গম্বরের চিঠি। সুবহানাল্লাহ। আসমানের মালিক ডাক দেয়, কই এ সূর্যের পূজারী বিলকিস, আমার পয়গম্বরের চিঠিকে তুমি সম্মান করলা, ওই চিঠিটাকে তুমি কিতাবুন কারীম বললা। আমি আল্লাহ এই সম্মানের কারণে ঈমানের দৌলত তোমাকে নসিব করে দিই। দেখেন ঘটনা কিন্তু ওখান থেকে ঘটছে। এরপরে চিঠি তার মন্ত্রী পরিষদের কাছে পড়ে শোনাইল, দেখো নবী আমাকে এই চিঠি পাঠাইছেন, তিনি বলছেন মঙ্গল চাইলে মুসলমান হয়ে যাওয়ার জন্য তোমাদের ডাকলাম, তোমাদের পরামর্শ চাই। প্রতিরক্ষা মন্ত্রী দাঁড়ায়া গরম ভাষণ, অগ্নিঝরা ভাষণ। ম্যাডাম, মোল্লার চিঠি পায়া কি আপনি ভয় পেয়ে গেছেন? এই মোল্লারে যদি আপনি অর্ডার দেন মুহূর্তের মধ্যে কাপ করে ফেলাইবে। আমাদের কাছে অ্যাটম বোম আছে, আমাদের কাছে পারমাণবিক আছে, অগ্নেয়াস্ত্র আছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে। মোল্লারে সেকেন্ডের মধ্যে কাপ করে ফেলাইবে। ম্যাডাম বড় বুদ্ধিমান, বলে না না মোল্লা দুই রকমের মোল্লা। এক শ্রেণীর মোল্লা হলো দরবারি মোল্লা, আরেক শ্রেণীর মোল্লা হলো দরকারি মোল্লা। ঘুমাই গেছে? দরবারি মোল্লারে পয়সা দিলে, টাকা দিলে জান্নাতের টিকিট দেয়া দেয়। কথা বলুন ঠিক না বেঠিক? আর দরকারি মোল্লা সারা দুনিয়া দিলেও বলে যা বলছি তাই বলছি। কথা বলেন ঠিক কিনা? এই দুই রকমের মোল্লা আছে। এরা ম্যাডাম বিলকিস বুঝছে যে মোল্লা কয় প্রকার, দরকারি আর দরবারি। কথা কয় না? দরবার থেকে হালুয়া রুটি পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। কথা বলেন ঠিক কিনা? দরবার থেকে কিছু পদ পদবি পাওয়ার জন্য শাহবাগে গিয়েও দোয়া করতে পারে। কথা বলেন ঠিক কিনা?
আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, এরা আমার মনে হয় বালাম ইবনে বাওরার ঘটনা পড়ে না। আল্লাহ তাআলা যে বলেন ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাবিন। এত মুস্তাজাবুদ দাওয়া বুজুর্গ ছিল, কিন্তু পাতলা মালে তার সব শেষ করে কথা বলে। কোন হাক্কানি রব্বানি আলেম সকল নাস্তিক আর মুরতাদদেরকে সমর্থন করতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন। বিলকিস বললেন না না, আগে আমি পরীক্ষা করিনি দরকারি মোল্লা না দরবারি মোল্লা। কি দিয়া ম্যাডাম পরীক্ষা করবেন? দামি দামি হাদিয়া পাঠাবো। ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতি, আছে না নাই? দামি দামি কিছু গিফট আমি পাঠাবো, দামি দামি কিছু হাদিয়া পাঠাবো। হাদিয়া পাইয়া যদি মোল্লার আওয়াজ পরিবর্তন হয়, কথা কয়, তাইলে এই মোল্লারে কাবু করতে কোনো ব্যাপার না। আর হাদিয়া পাইয়া যদি মোল্লা নারাজ হয়, হাদিয়া পাওয়ার পর যদি মোল্লা এরপরে সন্তুষ্ট না হয়, তাইলে এটা খাঁটি মোল্লা। কথা বলেন ঠিক কিনা? এই মোল্লার সঙ্গে আমি বিলকিস কেন, গোটা পৃথিবী তার মোকাবেলা করতে পারবে না। সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম, তারিখের কিতাব পড়ে দেখুন, সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম আল্লাহর নবীকে যখন ধরার জন্য গিয়েছিল, ঠিক না বেটি? ঘোড়া নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিল, ঘোড়ার পাউটা জমিনের নিচে দেবে যায়, চাবুক দিয়া উঠা গায়, আবার দেবে যায়। তৃতীয় পর্যায়ে নিচে থেকে ধোঁয়া বের হলো। এবার সুরাকার বুঝতে বাকি নাই, মারে না, ধোঁয়া তো আসে যেখানে আগুন থাকে, আগুন আসছে থেকে নিশ্চয়ই অশনি সংকেত। এবার আল্লাহর পয়গম্বর কি ডাক দেয়া বলে, মুহাম্মদ মাফ করে দাও, আমার বুঝতে বাকি না, এখান থেকে আগুন আমাকে গ্রাস করে, আর সামনের দিকে অগ্রসর হব না, আমাকে তুমি ক্ষমা করে দাও। রহমতে আলাম কখনো নিজের জাতের জন্য কারোর কাছ থেকে প্রতিশোধ নেন নাই। মান তাকামা লিযাতিহি, মান তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযাতিহি কাত। আল্লাহর নবী বলেন, যাও যাও ক্ষমা করে দিলাম, কাউকে বলো না। সামনে গিয়ে বড় শয়তানের সাথে দেখা। হ্যালো আবু জাহেল, আবু জাহেল সুরাকাকে ডাক দেয়া কয়, সুরাকা কোন রেজাল্ট আছে, কোন খবর আছে? সুরাকা কয়, বড় খবর আছে। সুবহানাল্লাহ, রাগ করতেছেন না তো? যে রাত হয়ে গেছে উনি তো ওয়াজের সাইজ ভালো না এরকম মনে করতেছেন। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। ও ভাই, এই সুন্দর আয়োজন কালকে দিন চলে গেলে কি আর থাকবে? কারো জীবনের শেষ মাস। গত বছর অনেকেই মাহফিলে ছিলেন, ডাইনে বামে তাকায় দেখেন ওরা নাই, ঠিক না? আহ এক সাথী ভি না ঠেরেগা जिनका वादा आ गया, एक साथी भी ना ठहरेगा जिनका वादा आ गया, जी के जी में ही रहे अरमान सारा चल बसे। যাচ্ছি যাব, কাজ করতেছি করব, ইবাদত বন্দেগী করতেছি করব, হতে হতে দেখা যায় ডাইনে নাই বামে নাই, সব বন্ধুরা চলে গেছে, ঠিক না বেটি? সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম আবু জাহেলকে ডাক দেয়া বলেন, আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতা লি আমরিন জুওয়াদিন তাসুকু কাওয়াদিন।
আবুল হাকাম, আবু জাহেল, যে ঘটনা আমি দিয়েছি তুমি দেখলে বুঝতা, তোমার বুঝে আসতো যে এটা কোনো সাধারণ ঘটনা। সুবহানাল্লাহ। মক্কা মদিনার জমিন কি নরম না শক্ত, মাটি না পাথর, পাও দেবে যাওয়া, এটা কি নিজের থেকে হয়েছে না কুদরতে ইশারা হয়েছে? এটা সূরা কা বুঝাবা। সূরা কা বলতেছে আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুওয়াদিন তাসুকু কাওয়াইমু আলিমতা ওয়া লাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান আলিমতা ওয়া লাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান রাসূলুন বিবুরহানিন ফামান দা ইউকাবিমুহু। আল্লাহু আকবার। সূরা কা ডাক দিয়া বলে, এ আবু জাহেল, পাথরের মধ্যে আমার গুড়ার পাউটা দেবে যায়, একটা পর্যায়ে ওখান থেকে ধোঁয়া বের হয়। আবার বুঝতে বাকি নাই রে, আগুন, জাহান্নামের আগুন চলে আসছে। কোন রকমের মাপ চায়া বাঁচা। শোনাও রাখো, শুনে রাখো, আবু জাহেল, আলিমতা ওয়া লাম তুশাক্কি, তুমি যদি ঘটনাটা নিজে দেখতা তাইলে তোমার ইয়াকিন হয়ে যাইতো বিআন্না মুহাম্মাদান রাসূলুম বিবুরহানিন ফামান দা ইউকাবিমু। মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, মুহাম্মদ আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই গোটা বিশ্ব মিলে তার মোকাবেলা করতে পারবে না। আলাইকা বিকাফিন নাস, ওসকো তোমার নসিহত করি, ফাইজলামি আর করো না, নিজেও বিরত থাকো, মানুষকেও বিরত রাখো। সুবহানাল্লাহ বলে বলে। নবী রাসূলদের মোকাবেলা কেউ করতেই পারে না। হযরত সুলাইমান পয়গম্বরের চিঠি পাওয়ার পর বিলকিসে দামি দামি গিফটগুলো পাঠাইলো। ও ভাই, ঘটনা নয়, বোঝার জন্য বললাম। হযরত সুলাইমান পয়গম্বরের কাছে যখন এই গিফটগুলো নিয়ে আসলাম, সালাম্মা জা সুলাইমান ক্বালা আতুমিতুনানি বিমা। কিরে কি নিছস? স্যার, ম্যাডামে সামান্য কিছু গিফট আপনার জন্য। কই গিফট? আল্লাহ আমাদের যা দিয়েছে তার থেকে কি বেশি দিতে পারে? সুবহানাল্লাহ। ক্বালা তুমিদুনানি বিমালি ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। তোমরা কি কচু দিবে? হ্যাঁ, আল্লাহ আমাকে যা দিয়েছেন তার চেয়ে বড় কিছু তোমাদের দেওয়ার মতো ক্ষমতা নাই। আমি আল্লাহর দেওয়া জিনিস নেই। সুবহানাল্লাহ। ফেরত গেছে ম্যাডামের কাছে গিয়ে কই, ম্যাডাম খবর বেশি বালা, খবর বেশি বালা না। কিসে? বাপরি বাপ, আমাদের হাদিয়ারে যে লাঠি দিছে, দুনিয়া দিয়া আমারে কিনতে এসো, তাই না? আমারে কি দরবারি মৌলবি পাইছো? কথা কান, আমারে কি দরবারি মৌলবি পাইছো? তাড়াতাড়ি বল। যদি শান্তি চান, মঙ্গল চান, তাহলে তুমি ইমানদার হয়ে চলে আসো। হযরত সুলাইমান পয়গম্বরের এই খবর যখন পৌঁছেছে, বিলকিসের বুঝতে বাকি নাই, সর্বনাশ, এর সাথে মোকাবেলা করার মতো সাথে কে আছে? দেখলেন না, আফগানিস্তানে দুইটা পরাশক্তি আক্রমণ করছে, অপমানিত হয়, লাঞ্ছিত হয়, ওখান থেকে বিদায় নিতে হয়েছে। ঠিক কিনা বলেন? কে আছে? এখনো বর্তমান বিশ্ব, আমরা আমাদের মধ্যে যদি মুনাফিক ঘাপটি মেরে না থাকতো, এই ইসরায়েলের হায়নার বাচ্চারা এখনো কোথাও পলানোর জায়গা পাইতো না। কথা বলেন ঠিক কেন? ওই যে জাতি ভাই যে নষ্ট করছে, জাতি ভাই নষ্ট করছে। মুনাফিক তো জাতি ভাই সেই যায়, উপরে ফিটপাট, ভিতরে এটা হলো মুনাফিকের সহজতা। বাইরের সাথে ভিতরের কোনো কি নাই, মিল নাই।
এই গাপটি মেরে থাকা মুনাফিকের কারণে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাই সাদ, ঠিক না বে? तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। हम खालिद दर्रार की अज़मत का निशा है, हम खालिद दर्रार की अज़मत का निशा है, हम कासिम महमूद की गैरत का निशा है। কথা বলেন ঠিক কেনা? উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহি কদ জামাআতনা ইয়া জারির আল মাজাদ। আমাদের আকাবেররা ইংরেজের রক্ত চক্ষুকে পরোয়া করে নাই। কথা বলেন ঠিক কেনা? আরে ওরাই সাহস করেছে বলেই তো আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজ বিজয়ের মাসের মতো 16 ডিসেম্বর বিজয়ের নিয়ামত পেয়েছি, আর না হয় বিজয়ের নিয়ামত আমাদের কপালে জুটত। আমি এই জন্য অনেক বয়ানে বলি, তোমরা যে মাঝে মধ্যে আলেম ওলামাদেরকে রাজাকার বলো, এই নাদানের দল, স্বাধীনতার মূল ইতিহাস একটু পড়ে দেখো, স্বাধীনতার কোনার ইতিহাস পড়ে দেখবা। আমাদের আকাবেররা যদি ইংরেজির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা না দিতেন, রেশমি আন্দোলন না করতেন, চান্দনী চক থেকে খাইবর পর্যন্ত যদি আমাদের আকাবেরদের লাশ যদি না ঝুলতো, তাইলে ইংরেজ থেকে উপমহাদেশ, ভারত উপমহাদেশ স্বাধীন হতো না। ভারত উপমহাদেশ স্বাধীন না হলে পাকিস্তান হতো না। পাকিস্তান না হলে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হতো না। পূর্ব পাকিস্তান না হলে স্বাধীন বাংলাদেশ। অবদান কাদের? আরে দেওবন্দ মাদ্রাসা তো প্রতিষ্ঠাই করা হয়েছিল ইংরেজকে তাড়ানোর জন্য, দুশমনান ইসলামকে খেদানোর জন্য, ঠিক কিনা বলে? इस्लाम के इस मरकज से हुई तकदीस आया आजादी की। अल्लाह इस्लाम के इस मरकज से, এই মার্কাজ থেকে সর্বপ্রথম স্বাধীনতার আওয়াজ আসে। কথা বলেন ঠিক কিনা? इस्लाम के इस मरकज से हुई तकदीस आया आजादी की, इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है 100 बार आजादी की। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल आए के शोला है, हर शर्व यहाँ मीनारा है। अल्लाह ওখান থেকে স্বাধীনতার সূচনা। তুমি আগা দিয়া টানলে তো হবে না, গোড়া দিয়া একটু টানবো। কাদেরকে স্বাধীনতা বিরোধী বলো? করোনার সময় পরীক্ষা হয়ে গেছে কারা দেশপ্রেমিক আর কারা দেশপ্রেমিক না। কথা বলেন ঠিক কিনা? কোন নেতাকে খুঁজে পাওয়া যায় নাই। করোনায় আক্রান্ত হয়ে লাশ পড়ে আছে, নেতারা ক্লাসের ভিতরে ঢুকে আছে। একদল যুবক তরুণ আলিমী দিন কাফনের কাপড় পরে অলিতে গলিতে গিয়ে বলছে, কোন রোগী থাকলে আসো, আমরা তোমার সেবা দেওয়ার জন্য আসি। করোনায় কেউ মারা গেলে তাকে দাফন করার জন্য। কাদেরকে স্বাধীনতা? তোমাদের তো সেকেন্ড হোম আছে, সুইস ব্যাংকে তোমাদের টাকা আছে। আমরা যারা এই দেশে জন্মাইছি, এদেশে আমাদের মৃত্যু, আমরা এই দেশের স্বাধীনতার জন্য যদি কেউ চোখ রাঙায় তাকায়, সর্বপ্রথম যারা অস্ত্র ধরবে এরা হলো একদম তরুণ উলামায়ে কেরাম, এরা হলো হক্কানি রব্বানি দেওবন্দের উলামায়ে কেরাম। ঠিক বলছি? হিসাব নিকাশ করে কথা করে, ঠিক না বেঠিক? দেওবন্দের শাখা, দেওবন্দ আমাদের শুধু তালিম আর তাল্লুম শিখায় না, সর্ব লাইনে আমাদেরকে দিয়ে গেছে। কথা বলেন ঠিক? দেওবন্দের একটা নজরিয়ার নাম, একটা থিওরির নাম, যে থিওরিতে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি উপহার দিয়ে গেছে, যে থিওরিতে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভীকে পুরস্কার দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হিসাব নিকাশ করে কথা বলে
তোমাদেরকে জনগণ কোনো বিপদের সময় খুঁজে পায় না। বিপদের সময় সিডর হোক, আইলা হোক, টর্নেডো হোক, সবার আগে যারা এলাকায় যায় এরা হলো ওলামায়ে কেরাম। কথা কি ঠিক বললাম? তাহলে দেশের মায়া, জাতির মায়া তোমার বেশি না ওলামায়ে কেরামের বেশি? তুমি তো আকাশে মেঘ দেখলে টিকিট কাইরা রাখো। কথা কয় আগে ভাগে অগ্রিম টিকিট কাইরা রাখো, যদি ঝড় শুরু হয়ে যায় তাহলে উড়াল দেব। কথা কয় না? আল্লাহ আল্লাহ, আপনাদের মনে কষ্ট হইতেছে, মাঝে মধ্যে দুঃখে কথাগুলো বলি আর কি বলি। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম মনে আছে? আল্লাহ হযরতে সুলাইমান পয়গম্বরের চিঠি পায়া বিলকিস কি বলছে? এটা দরবারি মোল্লা না, এটার মোকাবেলা করা ঠিক না। কারণ এদের সাথে কে আছে? দেখেন সামনে আরো 2 লাইন আগাইলে আরো মজার ব্যাপার। হযরত সুলাইমান যখন খবর পাইলেন যে আসতেছে, তখন উপস্থিত যারা ছিল, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন। খবর আসছে এরা মুসলমানে আসতেছে, সিংহাসনটা পেশ করার জন্য কে পারবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। বলল যে আমি পারবো। একজন জিন বলল আমি পারবো, আমার এই শক্তি আছে। কতক্ষণ সময় নিবা? ক্বাবলা আন তাকুমা মিন মাকামি, আপনি বসার থেকে দাঁড়াইতে যে সময়টুকু লাগে এই সময়টুকুনের মধ্যে পেশ করে। সুবহানাল্লাহ। এটি তো আসিয়ায় গায়রে মানকুল, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় না। এটা সিংহাসন যেভাবে সেটআপ দেওয়া আছে, এদিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়। এটা ওলামায়ে কেরাম বোঝেন, কিছু আছে আসিয়ায় মানকুল, কিছু আছে আসিয়ায় গায়রে মানকুল, স্থানান্তর করা যায়। এই জন্য মাঝে মধ্যে আমি একটু নেশাতের জন্য বলি, বাদশা মুচিরে খবর দিছে, মুচি বাড়িতে নাই, আর বলাই যাবো না। আব্বারে ডাকছিলে, আব্বা তো বাইরে কাজে গেছে, একটু আমার কাছে বলা যাবে? তো ডাকছিলাম, আমার ঘরের বারান্দাটা ফাইটা গেছে, এটা একটু সেলাই করা লাগবে। কি করা লাগবে? সেলাই করা লাগবে। তো মুচির বলা কয় স্যার আব্বা তো নাই, আমারও কাজের খুব চাপ। আপনার এখানে তো দরবারে তো খাদেম খুদ্দামের অভাব নাই, চাকর চাকরানির অভাব নাই, লোকের অভাব নাই। আপনি যদি একটু কষ্ট করে বারান্দাটা আমার বাড়িতে পাঠাই দেন, আমি সুন্দর করে সেলাই করে কথা ঘাটা এনে আটকাইছি নি একে বারান্দা পাঠাইতে পারবো, পাঠাইতে পারবো না, সেলাই হবে। এই কথা যেই কইছে সবার সামনে বাদশা পাইছে লজ্জা, শরম। বাদশা কয় মুখের উপরে কথা বলিস, সবকে তোর বাড়িতে পাঠাবো, বারান্দা দিয়া পাঠাবো না। তুই যে এখানে আমার মুখের উপরে কথা বলছিস, সবাই তোর বাড়িতে যায় পায়খানা কর, যা বুঝানি। তো মুসির গোলা কই স্যার আপনার অর্ডার যদি হয় পায়খানা করা, আমার কিচ্ছু করার না, যাবে। তবে আমি শুধু চেক দিব কেউ পেশাব করে কিনা। আমি শুধু চেক দিব, যারা শুধু পায়খানা করবে এদের কারো আমি কিছু করবো না। আর যারে দেখবো যে পেশাবে পায়খানার সাথে পেশাব করতে, ওর মাথা ফাটায় বাড়াবো, কারণ আপনি তো অর্ডার দেন, আপনার অর্ডারের বিরুদ্ধে কাজ করলো না। বাদশা কই ওরে বাপরি বাপ, এদি বিশাল জ্ঞানী রে। আর হে জানে যে এই মাত্র পেশাব করছে, তারপরও বড়াতে গেলে ছোটরা কই স্যার আপনি গেলেন আমি আসবো না। কথা বলেন ঠিক? এটা অটোমেটিকলি সিস্টেম, আসবে 1 ফোঁটা 2 ফোঁটা হলো আসবে। ওই জন্য হে একবারে মূল পয়েন্টে হাত দিছে, ঠিক কিনা বলে? সুলাইমান পয়গম্বর বললেন আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন। কে আছে? নিয়ে আসবা। ওরা আসার আগে যখন এই টাইম কেছে দাঁড়ানোর থেকে বসা, এত সময় কি আমার আছে? আরো দ্রুত কে পায়? সুবহানাল্লাহ। قال الذي عنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتد اليك طرفك। সুবহানাল্লাহ।
একজন আলেম দাঁড়ায়া কয়, জাহাপনা যদি হুকুম হয় সিংহাসনটা আপনার সামনে পেশ করে দেব, কোন জিনিসের নড়াচড়া হবে না, অবিকল যেভাবে সেটআপ আছে সেইভাবে পেশ করে দেব। সময় কতটুকু নিবা? আপনার চোখের পলক মারতে যে সময়টুকুন লাগবে তার আগে আমি পেশ করে দেব। মুসলমান পূজার বিষয় হলো একজন আলেম এই পাওয়ার কোত্থেকে পাইল? তিনি তো আসমানি কিতাবের আলেম, জোরে বলুন ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম কয়, তুমি অস্ত্র দিয়ে যা পারবা না, একজন আলেম যদি দুইটা হাত আল্লাহর কাছে তুলে তোমার হাজার অস্ত্রের চাইতেও তার হাতের পাওয়ার অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? হযরত মুফতি আমিনী প্রায় বয়ানে বলতেন মিয়া সাহেব, উনি শব্দটা বলছেন মিয়া সাহেব দুর্বল মনে করেন না, টুপির নিচে বারুদ আছে। কথা কয় না কি বারুদ নিয়ে ঘুরতেন হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ। ইংরেজরা নিয়ে গেল আদালতে অস্ত্র আইনে ওনার মামলা। কথা কয় না? বিজ্ঞ আদালত তাকে বললেন, এ মৌলভী সাহেব আপনার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা, আপনি কি অস্ত্র ব্যবহার করেন? তিনি আদালতের কাঠগড়ায় দাঁড়ায় কয়, স্যার আপনি কি অস্ত্রটা দেখবেন নাকি? সুবহানাল্লাহ কালকে কয়েন বুঝি আপনাদের ঘুম এসে গেছে। সুবহানাল্লাহ কইলে এলাকায় কি পুলিশ আসে না ওয়ারেন্ট পায় যায়? আস্তে করতে সুবহানাল্লাহ কইলে ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, দেখ খেরাহর মাদ্রাসার মাহফিলে রাত 12টা হয়ে গেছে, মানুষগুলো বসে বসে একটু একটু পড়ে পড়ে বলে আমি নাকি পবিত্র। আল্লাহু আকবার বলেন। খুশি হন বান্দার সুবহানাল্লাহ, বান্দার আল্লাহু আকবার, বান্দার আলহামদুলিল্লাহ শুনে আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজির, কি বলতেছিলাম? বারুদ উলামায়ে কেরাম হাত তুলে যে দোয়া করবে, আল্লাহর কাছে যা চাবে তুমি অস্ত্র দিও তা পারবা না। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ বলতেছেন, অস্ত্রটা কি দেখবে? বিচারক পারে না, চেয়ার থেকে পড়ে যায়। কথা কয় ইয়া আল্লাহ, এবারে বলে অস্ত্র নিয়ে আদালতে আসে। অস্ত্র কি আপনার সাথে আছে? জি, অস্ত্রটা একটু দেখান। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি অস্ত্র বাইর আর আস্তে আল্লাহ এই যে অস্ত্র, এটার একটা দানা টান দিলে অস্ত্রের মালিকের সারা দেয়, আর একটা দানা টান দিলে অস্ত্রের মালিক হামলা করে। তাইলে কি মনে করছো তোমার অস্ত্র কি কচু করবে? আমার এই অস্ত্রই বেশি পাওয়ারফুল। কথা বলেন ঠিক কি? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है, तू मुस्तफा भी है। किसेर भाई है आज़म हुसैन अहमद से बपा, हंगामाए गिरोदारी हा। शेखुल अरब वल अजम औलाद रसूल हजरत हुसैन अहमद মাদানির আজম তুমি ধারণ করো। মালটা জেলে নিবে না, লাভ দিয়ে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? উস্তাদ যাবে, আমি যাব না, তা হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। হে আজম হুসैन अहमद से बपा, हंगामाए गिरोदारी हा। शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बात
कातिल के लिए तलवार हाय इल्म गुनर का गहवारा तारीख का वो शह पारा है हर फूल हाय के शोला है हर सलवा यहाँ में नारा है अल्लाह আমরা আখলাকে নববী আমাদের মধ্যে কখনো নরম কখনো গরম ইসলামের বিরুদ্ধে কিছু বলে দেখো আবার নবীর চরিত্রের বিরুদ্ধে কিছু বলে দেখো কোরআনের বিরুদ্ধে বলে দেখো তোমার গলাটা টান দেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যাকে হাদিসের ভাষায় বলা হয়েছে রাজুলুন বাক্কা শুধু কান্দে নরম মানুষ দুই ইহুদির বাচ্চারে দুই দিক দিয়ে হাত দিয়ে ঘুষে কাবু করে ফেলাইছে মোটে ফেলাইছে এরা যায় আল্লাহ নবীর কাছে বিচার দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু বকর কথা নাই বার্তা নাই কোনো দ্বন্দ্ব নাই ঝগড়া নাই খালি খালি আমাদের ঘুষানো শুরু সুবহানাল্লাহ আল্লাহ নবী কই তোমরা আমার চিনতে ভুল করছো এটা বলে আমার আবু বকর নাও কথা কয় না কারণ ওমরের সাথে সব সময় পকেট তলোয়ার থাকতো কি থাকতো কিছু হলে উলামায়ে কেরাম জানে জিজ্ঞাসা করে কিছু হলে আল্লাহ নবী জিজ্ঞাসা করলে ওমর বলতেন ইদান লি ইয়া রাসূলুল্লাহ আজরিবুন হুজুর এই কি নরম নরম কথা কোন আমারে কোন আমি একটু সাইজ করি কথা বলেন ঠিক কিনা কই মনে হয় আবু বকর না ওমর কোনা হুজুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু কিছু দিয়ে গেছে কি আবু বকর তোমার নামে অভিযোগ জি হুজুর শরীরে শক্তি কম ছিল না হলে আরে সাইজ সুবহানাল্লাহ আল্লাহ নবী কই তুমি নরম মানুষ তাই ভাবে গরম হলে গরম হও না এই শয়তানের বাচ্চারা মিথ্যুকের বাচ্চারা কি কয় দেখেন আল্লাহ যখন আয়াত নাযিল করছেন মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা কে আছো আমাকে কর্জে হাসানা দিবা উত্তম ঋণ দিবা এই দুইটা একটা একটারে কয় আল্লাহর ফান্ডে শর্ট পড়ছে আল্লাহ টাকা পয়সা নাই আমাদের কাছে ঋণ চায় আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে হুজুর এমন কথা শুনলে কবরের থেকে তো মানুষ জিন্দা হয়ে যায় আর আমি তো এখনো মরি নাই কই জন্য হুজুর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কই কথা যে এরা কয় কি ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ সিল্লাহ যত কসম আছে কই জীবনে কথা কইছ না এটা মিথ্যা কথা বলেন ঠিক কিনা এটার গোড়া খারাপ যারা নবীদেরকে হত্যা করছে এরা তো সাধারণ মুসলমানকে হত্যা করা এটা ওয়ান টুর ব্যাপার এদের রগরেশায় খুনের পিপাসা কথা বলেন ঠিক কিনা মুহতারাম হাজিরিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব বলেন সাক্ষী আছে হুজুর রাস্তাতে কইছে সাক্ষী পামো গো অ্যাকশনে গেছে কয়রা তো না করতেছে এখন যে কয়টা ঘুষি দিছো তোমার উপরে পড়বে সুবহানাল্লাহ বলেন দেখেন আদালত কারে কয় ইনসাফ কাকে বলে আজকে নাই বিচার কোথাও নেই সামাজিক ভাবেও নেই রাষ্ট্রীয় ভাবেও নেই আল্লামা কামালউদ্দিন দামেরি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেন যেই রাষ্ট্রে যেই সমাজে নেই বিচার থাকে না সেই সমাজে সুকুন বসবাস করে না আছে সুকুন আছে কলন্দর হারছে গুয়া দিদা গুয়া আল্লাহ ওয়ালারা যা বলে দেখে শুনেই বলি নায়িকা গায়িকা মদের বার পাওয়া গেছে বাসায় মেহেন্দি হাতে দিয়া বুক ফোলায় বের হয়ে যায় আর শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস জেলা পড়ে মুড়ে হাত পাও ভেঙ্গে চুরমার করে দেওয়া হয় কোন ইনসাফ এখানে কোন ন্যায় বিচার কি অপরাধ এগুলো বললে কবেন যে রাজনীতি করতেছে রাজনীতি না মাজলুমের বদদুয়া আল্লাহর আরশ কাঁপায় ফেলা কথা বলেন ঠিক কিনা बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही काम है ভঙ্গ হৃদয় নিয়ে যখন মালিকের কাছে কিছু কয়
মালিকে কয় হাত উঠাইতে দেরি হয়, ওই হাত আমার আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। এ মুসলমান, যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, উলামায়ে কেরাম দুর্বল মনে করার কোনো অবকাশ নাই। আপনাদেরকে আমার ব্রাহ্মণবাড়ি, আমার বাড়ি জন্মস্থান, যদিও ঢাকাতে সেটে, হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন, যিনি শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন। 120 থেকে 30 বছর পর্যন্ত মতামত আছে তিনি হায়াত পাইছেন। সুবহানাল্লাহ। শেষ বয়সে তিনি বুখারী শরীফ মুখস্থ পড়াইছেন। 65 বছর লাগাতার তিনি বুখারী পড়াইছেন। হযরত ফখরে বাঙ্গাল, যাকে রাইসুল মুফাসসিরিন লকব দিয়েছেন, আমরা যখন ওনার মাদ্রাসায় পড়ি, প্রথম ছাত্র, রাত্রির বেলা গাই ওনার বাড়ির দিকে গেলে দেখা গেছে কোন রাত্র এমন পায় না যে আল্লাহর ওলি রুমের থেকে কান্নার আওয়াজ আসে না। আল্লাহ কোরআনে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কিছু বান্দা আছে আমার, রাত্রে বিছনার সাথে এদের পিঠের কোনো সম্পর্ক, ঠিক কিনা বলেন? এ মুসলমান, মুক্তি যুদ্ধের সময়, স্বাধীনতার সময় কিছু পথভ্রষ্ট মুক্তিযোদ্ধা কে বা কারা তাদেরকে বলছে তিনি একজন আরো বড় রাজাকার। পাকিস্তানি বাহিনী আসতো, ঠিক কথা বলতো, উর্দুতে তিনি কথা বলতেন, যেহেতু তিনি দেওবন্দের ছাত্র। একটা পর্যায়ে বড় হুজুরকে বাসার থেকে বের করে রাস্তার পাশে নিয়ে গেছে। ওনার ছেলে, ছোট ছেলের সামনে ছিল, তিনি নিজে বয়ান করছেন, আমরা তো গড়াগড়ি করতেছি, হায় আমার আব্বা বুধ চলে গেলে, এরা তো এখনই গুলি করে মেরে ফেলবে। আল্লাহর কসম, ওনার ছেলে বলেন আমরা তাকাই, হুজুরে বুক পাইতা দিছে, গুলি করো। ওই রাইফেলের বাটের মধ্যে টান দেয়, কের কের আওয়াজ করে, কিন্তু গুলি বের হয় না। আল্লাহু আকবার বলেন। গুলি বের হয় না, বারবার টান দে, গুলি বের হয় না। কয়েকবার বলার পর ওই হারামজাদা বুঝতে পারছে যে নারী এখানে তো কাম করতে, ওর জানা না যাই রাইফেল আর বন্দুক কার অর্ডারে চলে। আবু আতিশ খাকো বাদ বান্দান পেশে মা তু মুর্দাবা হক জিন্দা, আল্লাহর কাছে জিন্দা। এ মুসলমান, আলোচনা লম্বা করব না, আমার বলার উদ্দেশ্য হলো উলামায়ে কেরাম, নায়েবে রাসূল যারা হক, তাদেরকে আল্লাহ অনেক পাওয়ার দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? দেখেন আপনি, পয়গম্বরের চিঠিকে সম্মান করছে, ইমানের মতো দৌলত বিলকিসের নসিব হয়ে গেছে। পয়গম্বরের পোশাক লাগাইছে, জাদুকরদের ঈমান নসিব হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এভাবে বুঝা গেল এর চেয়ে বড় সম্পদ, বড় দামি জিনিস পৃথিবীতে কিছুই নাই। সূরা নামলের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। অথচ সুলাইমান পয়গম্বর গোটা বিশ্বের বাদশা ছিলেন। দাউদ পয়গম্বর অনেক বড় উলুল আজম মিনার রাসূল ছিলেন, অনেক বড় পয়গম্বর ছিলেন, ঠিক কিনা বলুন? আল্লাহ কয় না না, দাউদ আর সুলাইমানকে কিছুই দেই নাই। অথচ লোহা হাতে নিলে হয়, তিলাওয়াত করলে নদীর মাছগুলো আইসা তিলাওয়াত শুনে, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দেয়া কয় না না, দাউদ আর সুলাইমানকে আমি কিছুই দেই নাই, দিছি যার উল্লেখ করার মতো, যা সেটা হলো আসমানি কিতাবের এলে। কত দামি দেখছে, মহব্বত রাখবো তো ইনশাআল্লাহ। আরে ভাই, আপনারা তো ধন্য। এই মাদ্রাসা শুরুতে বসে আমি যা বললাম, যে মাদ্রাসা মুফতি হাসান ইবনে হাসান আব্দুল্লাহ সাহেবকে উপহার দিছে, যে মাদ্রাসা মুফতি আব্দুল মালিকের মতো এরকম আল্লাহওয়ালা বুজুর্গকে উপহার দিছে,
আরে শাইখুল হিন্দ কি যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আমার জন্য কি নিয়ে আসছেন, তখন শাইখুল হিন্দ বলছিলেন যে আমি হুসাইনকে পেশ করি। এরকমের আল্লাহওয়ালা বুজুর্গ যার জিন্দেগিটা সাদিকে জিন্দেগি। আমি আপনাদের ছোট্ট একটা ঘটনা, খুব সম্ভব 1400 হবে, হজে গেলাম, মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি তওয়াফ করতে ঢুকতেছে। এখানে একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ, মাথার মধ্যে একটা ব্যাগ, মানে পিছনে ঝুলাইছে আরেকটা। আমি তো হঠাৎ করে দেখা হতভম্ব হয়ে গেছি যে ওরে ব্যাগ লয়ে যায় তওয়াফ করতে। আমার সাথে আবার আগের থেকে একটু ঘনিষ্ঠ সম্পর্ক আছে, মহব্বত করতেন। মার্কাজুদ দাওয়া যখন 12 নম্বর ছিল, আমি 11 নম্বর বাস স্ট্যান্ড মাদ্রাসা প্রিন্সিপাল ছিলাম। সকালবেলা হুজুর হাঁটতেন, মাঝে মধ্যে আমি ডাবের দাওয়াত আসতেন, এখানে বসতেন। এর থেকে খুবই সম্পর্ক, খুব মহব্বত। তো আমি দেখা হঠাৎ করে একটু সালাম দিলাম আর হাত বাড়ায়। উনি এতটাই বিরক্ত হয়েছে, আমি ওনার চেহারার দিকে তাকায় চিন্তা করলাম আমার কাজটা ঠিক নাই। উনি ব্যাগগুলো নিছেই জন্য কেউ যেন ওনারা চিনতে না। খুমুলি আতিয়াবুল হালাতি ইনদি ওয়া ইজাজি লাদাইহিম ফিহি আরি। আরে আমি তো আল্লাহর কাছে যাইতেছি, তুমি আবার কেন আমার সালাম দিলা, আমার চিন্না ফেলাইছ? সুবহানাল্লাহ। ভাই এরকম নাই, কিছু একটু হলেই ফুট শুরু করে দেয়। ইলমের জাহাজ বাহার আজকে খেলাহল মাদ্রাসা পুরস্কার দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুফতি আব্দুল মাজিদ কে পুরস্কার দিয়েছে। এরকম যিনি বয়ান করলেন, এরকম হাজার উলামায়ে কেরাম, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম খেলাহল মাদ্রাসা আমাদেরকে পুরস্কার দিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের মুরব্বীরা যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছে কত ভাগ্যবান, কথা বলেন ঠিক কিনা? এদেরকে যখন দেখবে কোনো কারণে বাম কাতার, তখন এই মাদ্রাসার ফসল যারা, এরা বলবে আল্লাহ এরা তো আমাদের মাদ্রাসার হোসেন সাহেব হুজুরের কাছে আসে, আয়সা মাদ্রাসার খোঁজখবর নিতেন, হয়তো কোনো কারণে বাম কাতারে গেছে, একটু ডান কাতারে দেন তো। সুবহানাল্লাহ। ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহ লা আবরাহুল্লাহ। আল্লাহর এমন কিছু বান্দা আছে, আল্লাহর কাছে কসম করলে, বায়না করলে আল্লাহ ফেরত দেন। সুবহানাল্লাহ কইবেন না? তখন তো আমাকে আপনাকে এই মাদ্রাসার ফসলগুলো সুপারিশ করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। মহব্বত করব তো ইনশাআল্লাহ। আমার উপরে রাগ করেন নাই তো? বেশি সময় নিছি, একটু মেহরবানি করে আর লম্বা করবো না। পরে আমাদের মুরব্বী আছেন, উনি আসবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে ইনশাআল্লাহ আবার সুযোগ হলে আল্লাহ হায়াতে রাখলে আসবো। যতই দূর হোক আমি এই মাদ্রাসায় ফয়েজ ও বারাকাত নেওয়ার জন্য আসবো, বয়ান করার জন্য। এখানে আল্লাহ ওয়ালাদের কদম, এই মুফতি সাহেব হুজুরের আব্বা যান 45 বছর একটা মানুষের জীবনের সব কাটাই দিছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওনার কবরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন, আমিন বলেন। হ্যাঁ ভাই, তো আমরা আসলে তো আমাদের ওসিলা আল্লাহ তাআলা তো এই সমস্ত মাদারিসগুলো, এই সমস্ত দিনের মারাকিসগুলো, ইদারাগুলো আল্লাহ ইবাদত করেন। আমরা একটু শরীক থাকলে ওই যে বাচ্চা 10 কেজি ওজনের ব্যাগ হেবাইনা ধরছে আমার মাথায়, বাপ দেখছে যে হেরে যদি ব্যাগ দিয়ে আলু ভর্তি হয়েছে, এবার বলে যে ঠিক আছে তুই ধর। উপরে ধরে রাখছে কে? বাবা। আর এক কোনাতে ধরছে, বাড়িতে এসে মা দেখছো কত বড় ব্যাগ নিয়ে এসে পড়ছে। তা আমাদেরও কাজ হলো ওসিলা। আল্লাহ পাক তো কোরআনের রজ্জুকে ধরে রাখছেন, হেফাজত করতেছেন। আমরা যদি একটু ওসিলা করতে পারি, একটু শরীক হতে পারি, আমি ভাগ্যবান। আপনাদের কাছে এখনই রুমাল নেওয়া যাবে, কেউ যাবেন না, দোয়া হবে। আপনারা অনেক কষ্ট করে অনেকক্ষণ পর্যন্ত বয়ান শুনছেন, আলহামদুলিল্লাহ। রুমাল নিয়ে যাবে। অনেক অনেক বড় মাপের বুজুর্গ আলেম, ঢাকার ঐতিহ্যবাহী সাভারে, হ্যাঁ হেমায়েতপুরের জাদুরচর মাদ্রাসার শেখুল আজিজ মুফতি আবু সাঈদ সাহেব, সাঈদ আহমদ সাহেব দামাত বারাকাতুহু হযরত অনেক আগে চলে আসে। ও ভাই সারাদিন সেলাই করছে, যদি লাস্টে একটা গিট্টা না দেন, গিরু না দেন, এই সেলাই থাকবো, কথা কয় না। দোয়া তাহলে এরকম
এই দোয়ার মাধ্যমে আপনি যা কষ্ট করছেন একটু কষ্ট করে দোয়াটা করে যাবেন, আল্লাহ অনেক বরকত দিবেন। তাড়াতাড়ি ছাত্ররা তাড়াতাড়ি ব্যাগ নিয়ে গেছে, বিসমিল্লাহ করে হাত দেন, যা আসে বরকত দিয়ে দিন মুহতারাম হাজিরিন। সেই জন্য এই সকল কাজে শরীক থাকা अहमद का आलम के उफुक पर चमकेगा खुर्शीद दीन अहमद का। আল্লাহর হাবিবের দ্বীনের সূর্য কে জ্বালাইছে? কেউ ষড়যন্ত্র করে নিভাই দিতে পারে। যত ষড়যন্ত্র করে ততই মাদ্রাসা বাড়ে। কথা কয় না, না কমে, বাড়ে। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আমি কোরআনকে রাখবো, কেউ করতে পারবে না। ঠিক কিনা বলেন? খুরশিদ দ্বীন अहमद का आलम के उफुक पर चमकेगा ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर भोली हाय के शोला है, हर सर्वया मीनारा है। अल्लाह হযরত আসতেছেন, নসিহত করবেন, দোয়া করবেন। একটু কষ্ট করে আমরা বসি। আমি যে কিছু কথা বললাম পরবর্তীতে আমার মুফতি সাহেব